ট্রেন যাত্রীদের অযথা গুজবের কারণেই আজ সন্তানহারা মা। চাইল্ড লাইনে রয়েছে ৮ মাসের সন্তান। বাড়িতে রীতিমতো ছটফট করছেন চলন্ত ট্রেনে বাজারের ব্যাগে করে শিশু পাচারের অভিযোগ তুলে হেনস্থার শিকার হওয়া সেই মা। গতকাল বিরাটি স্টেশনে শিয়ালদহ দত্তপুকুর লোকালে মহিলা কামরায় এই মহিলা ও তার সন্তানকে দেখেই বাচ্চা চুরির আতঙ্ক ছড়ায়। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় চলে জোর চর্চা। ফুটফুটে শিশুটির প্রতি সহানুভূতি দেখিয়ে নানা মন্তব্য, কমেন্ট, এমনকি বিক্ষোভও দেখান ট্রেন যাত্রীরা। অবশেষে উত্তেজিত জনতার হাত থেকে মহিলা সহ শিশুটিকে উদ্ধার করে রেল পুলিশ। তবে পরবর্তীতে পুলিশি তদন্তে আবারও প্রমাণিত হয় ট্রেনে বাচ্চা চুরির অভিযোগ একেবারেই গুজব। তাহলে ঠিক কি হয়েছিল? ট্রেনে হেনস্থা হওয়া ওই মহিলার খোঁজে বেরিয়েছিলাম আমরা। অবশেষে জানা গেল দমদম নয়, মহিলার বাড়ি বামুনগাছিতেই। যদিও সামান্য ভারসাম্যহীন ওই মহিলার ভাষাগত সমস্যা থাকায় তৈরি হয় এই জটিলতা বলেই দাবি। শুনলাম, বাড়ি এসে শুনলাম এরম বিরাটি ধরিয়া জিআরপি অফিসে নিয়ে গেছে। আর আমরা জিআরপি অফিসে গিয়েছি, যাই ওনাদের সাথে কথাবার্তা বলেছি। বলার পরে ইনারে ছেড়ে দিয়েছে, বাচ্চাটা সেই মিশমিনা কনে সেইখানে দিয়েছে। হ্যাঁ, ওর বাচ্চা। ওই বাচ্চাটা নিয়ে ওরা 3 জন থাকে, ওর স্বামী আরও। আগে গিয়েছি বিরাটি অফিসে, তারপরে ওনারা সাথে করে এনে 12/7 দিয়ে গেছে। 12/7 অফিসে ঢুকেছি, ওই এনে সব কথা হয়েছে। হওয়ার পরে কাগজপাতি লিখে ওনারে ছাড়িয়েছে। হ্যাঁ, ওষুধ আনতে যাচ্ছিল নীলনতন। তবে কেন তিনি বাজারের ব্যাগে করে বাচ্চা নিয়ে যাচ্ছিলেন, এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এদিন ওই এলাকায় পৌঁছে দেখা গেল ঘরের দরজার সামনেই দাঁড়িয়ে সেই সন্তানহারা মা। তারপরই প্রতিবেশী পরিজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বামুনগাছিতে অন্যত্র কয়েক মাস আগে ভাড়া থাকলেও 2 মাস যাবৎ বামুনগাছি রেললাইন সংলগ্ন বস্তিতেই ভাড়া রয়েছেন পেশায় দিনমজুর স্বামী সহ 8 মাসের সন্তান কোলে এই মহিলা। ওই দিন তিনি নীলরতন সরকার হাসপাতালে বাচ্চার ওষুধ আনতে যাবেন। সকালে দিনমজুর স্বামী কাজে চলে গেলে বাচ্চাকে কোলে নিয়ে এবং বাচ্চার পরনের জামা, প্যান্ট ও মোছার ছোট কাপড় নিয়ে একটি থলে ব্যাগে ভরে রওনা দিয়েছিলেন। মাঝে বাচ্চার খিদে পেয়েছে ভেবেই দুগ্ধপান করাতে এক হাতে ওই ব্যাগ ধরেই কিছুটা লজ্জা নিবারণ করার জন্য শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখেন। তবে হঠাৎই পাশে থাকা কিছু সহযাত্রী মহিলা বাচ্চার কান্না শুনে ওই ব্যাগ ও তার উপর ঢাকা কাপড় দেখেই মহিলাকে চেপে ধরেন। এরপর মহিলার সঙ্গে কথা বলতে গেলে ভাষা না বুঝতে পেরেই উত্তেজিত হয়ে ওঠেন সহযাত্রী মহিলারা। এরপরই বাচ্চা চুরির গুজব ছড়ায় ওই কামরায়। মায়ের কাছ থেকে টেনে হিচড়ে আলাদা করে দেওয়া হয় নিজের সন্তানকেই। চলে হেনস্থা। ঘটনার পর থেকে কিছু সময়ের জন্য সন্তানকে কাছে পেলেও জিআরপির তরফ থেকে চাইল্ড লাইনে রাখা হয়েছে শিশুটিকে বলে জানানো হয়। জন্মের উপযুক্ত প্রমাণপত্র দেখালে তবেই ফেরত পাবে শিশুটিকে, এমনই বলা হয়েছে পরিবারকে। আর তাই কাল রাত থেকেই জন্মের শংসাপত্রে সেই চিরকুট খুঁজতে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন শিশুটির বাবা। ওনার বর তো জোগাড়ি কাজ করে, ওনার বর বাড়িতে আয় না, কাজে যায়। হ্যাঁ, মাথার সমস্যা আছে। একা একা বকবে, একা একা হাসবে, কি বলবে কি হবে কেউ বুঝতে পারবে না। তারপরে জিআরপি আসলো আমাদের বাড়ি, আইসি সব দেখে শুনে গেল। ওনার ফটো তুললে, ওনার স্বামীর ফটো তুললে ওই ঘরের মধ্যে। আমাকে বলি দিয়েছে, বাচ্চা যদি কোনো কাগজপাতি আনতে পারো তাহলে বাচ্চা পাবা। উনি সেই কাগজের জন্য ছুটি বেড়াইতেছে। ওই যে বললাম না, 1 ফোঁটা কাগজ হসপিটালের বোধহয়, সেই কাগজ দোকান আনার জন্য কোথায় কোথায় ঘুরে বেড়াইতেছে। দিনমজুরির কাজ ফেলে এখন সন্তানকে ঘরে ফেরাতে লড়াই চালাচ্ছেন শিশুটির বাবা। অপরদিকে অযথা গুজবের জেরে সন্তানকে হারিয়ে ফেলা মা খাওয়া দাওয়া ফেলে কষ্টে ঠায় দাঁড়িয়ে দরজায়। কখন ফিরবে কোলের শিশু, কখন আবার স্নেহের স্পর্শে জড়িয়ে ধরবে মাকে, সেই অপেক্ষাতেই প্রহর গুনছেন অসহায় মা। গুজবের জেরে মা ও সন্তানের এমন বিচ্ছেদের ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। গুজব যে কতটা ভয়ঙ্কর হতে পারে, কালকের ঘটনাই যেন তার জলজ্যান্ত উদাহরণ। নিজের সন্তানকে নিয়ে মা যাওয়ার সময় হেনস্থার শিকার হতে হলো যেই গুজবের জেরে। তাই আমাদের তরফ থেকেও আবেদন, এমন কোনো ঘটনা জেলায় ঘটছে না, তাই
একটু সজাগ থাকুন আর এই গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। আপনার এই গুজব ছড়ানোর জেরেই হেনস্থার শিকার হতে পারে মা ও শিশু সহ অন্যান্যরাও। তাই আমাদের তরফ থেকেও আবেদন, এমন গুজবে কান দেবেন না কেউ। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।